অনেক বছর পর হাতে এবার মেহেদি পরলাম। অনেক বছর হয়ে গেল মেহেদি পরা হয় না, ঈদের ব্যস্ততার কারণে হয়েই ওঠে না। আমার মতো যাদের বাচ্চা আছে, সাথে সংসার সামলাতে হয়, নিজের হাতেই, অন্য কেউ থাকে না বাসায় হেল্পিং হ্যান্ড, তখন কিন্তু মেহেদি পরাটা যেন জীবন থেকে উঠেই যায়। তো যাই হোক, এবার কিন্তু মেহেদি পরেই নিলাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শ্যামাস লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। সবার আগে জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। ঈদ বেশ 2-3 দিন হয়ে গেছে, তারপরেও কিন্তু ঈদের রেশ এখনো চলছে। এটা ঈদের আগের ভিডিও, আমি হঠাৎ করে একটু মেহেদি দিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেক বছর হয়ে গেল হাতে মেহেদি পরা হয় না, কি মনে হলো হঠাৎ করে? আমার হাজব্যান্ড বলছে এবার ঈদে তুমি মেহেদি পরো। তো এখানে চলে গিয়েছিলাম যশোরের পৌর পার্কে, এখানে কিন্তু মেহেদি ইভেন্ট হচ্ছিল, আর সেখানে আমি চলে গিয়েছিলাম মেহেদি পরার জন্য। তো গিয়েই দেখি এক আপু ফ্রি আছে, তো আপুর কাছে বসে গেলাম মেহেদি পরতে। বিয়ের আগে এবং বিয়ের 4-5 বছর পরও কিন্তু হাতে অনেক মেহেদি পরতাম, তখন কিন্তু অনেক ভালো লাগতো, সময়ও ছিল, ব্যস্ততাও ছিল না। কিন্তু এখন কেমন জানি একটা ব্যস্ত হয়ে গিয়েছি এবং সময়ও যেন নেই, কারণ বাচ্চা কাচ্চা সামলানো, সংসার, শুধু আমার কথা না, এটা কিন্তু সব আপুদের কথাই বলছি। অনেকেই আছেন যারা সংসারে ব্যস্ততা এবং ঈদের সময় নিজের জন্য একটুও সময় বের করা হয় না, বা সাজগোজ করা কিংবা নিজের জন্য একটু সাজুগুজু করে কোথাও বের হব, এটা কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, কি মনে হলো এবার অনেক বছর পর কিন্তু এই কাজটা করেই ফেললাম। তো আমি গিয়েছিলাম কিন্তু একেবারেই দুপুরবেলা, আর দুপুরের টাইমে কিন্তু একেবারেই পার্ক ফাঁকা ছিল, তারপরে অনেক আপুরাই এসেছিলেন মেহেদিতে। এখানে আমার কিন্তু অলমোস্ট মেহেদি দেওয়া শেষ, আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি। আমি ভাবছি ওরা বাইরে, কিন্তু ওরা কিন্তু ভেতরে আমার জন্যই ওয়েট করছে। আবার গেলাম তাদেরকে খুঁজতে, তাদের খুঁজে নিয়ে এসে তারপরে আমি চলে আসলাম। তো এখানে দেখেন আমার মেহেদির ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর এটা অর্গানিক মেহেদি ছিল, যার কারণে অনেক সময় রাখতে হবে, কিন্তু আমার বাসায় প্রচুর কাজ ছিল। যাই হোক, বাসায় আসার পরও কিন্তু আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে কাজের জন্য। এখানে দেখেন অনেক আপুরা কিন্তু এই মেহেদি উৎসবে এসেছে, আর সবাই কিন্তু মেহেদি দিচ্ছে। তো এখানে আমি আমার ছোট ছেলেকে নিয়ে চলে এসেছিলাম, তো আমরা আবার এখন বাসায় চলে যাব। আমার মেহেদি দেওয়া কমপ্লিট। এখানে মেহেদি দিতে দিতেই কিন্তু মেহেদির রসটা শুকিয়ে যাচ্ছিল, কারণ অনেক রোদ ছিল। আর এই যে পৌর পার্কে ঢুকতেই কিন্তু, পৌরসভার ভেতর দিয়ে, মেন গেটের ভিতর দিয়ে ঢুকলেই কিন্তু আমরা পৌরসভার ভেতরে এই অনুষ্ঠানটা হচ্ছিল। যাই হোক, বাসায় আসার পরে কিন্তু এখানে আমি লেবুর রস আর চিনি দিয়ে নিয়েছিলাম একটু, যাতে আরেকটু শুকানো যায় বা আরেকটু রং আসে। বেশ অনেক সময় ধরে কিন্তু এইভাবে হাতে নিয়ে বসেছিলাম। এদিকে বিকালে কিন্তু ইফতারি তৈরি করব, তার জন্য কিন্তু হাতে পানি লাগাতেই হবে, কিন্তু আপুরা বলে দিয়েছিল 8-10 ঘন্টা যেন আমি পানি না লাগাই। তো যাই হোক, চেষ্টা করছিলাম যাতে একটু শুকানোর জন্য। অনেকক্ষণ ধরে কিন্তু এইভাবে হাত নিয়ে আমি বসেছিলাম। তো এবার ঈদে আপনারা কারা কারা মেহেদি দিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমার মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার ঈদ কেমন কাটলো? আশা করি অনেক ভালো ঈদ কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। তো সবাই ভালো থাকবেন, আর মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক।